হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের নিজে করি 1.2। ক্লাস সেভেনের নিজে করি 1.2, পেজ নম্বর হচ্ছে 7। তোমরা তোমাদের যে বইটা রয়েছে সেই বইটা 7 পাতায় খুলে ফেলো। দেখো, নিজে করি 1.2 এর অঙ্ক আজকে করাবো তোমাদেরকে। তোমরা যারা এখনো আগের ক্লাসগুলো করোনি বা আগের ক্লাসের যে ভিডিওগুলো হয়েছে সেগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো আগে দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, নিজে করি 1.2 এর একের দাগের অঙ্ক। এখানে কি করতে হবে দেখো, আগে অঙ্কটা পড়ি কি বলেছে। দেখো, একের দাগের বলছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মে সমাধান করব। কিসে করব? ঐকিক নিয়মে সমাধান করব। তার আগে কি করব, গাণিতিক যে গণিতের ভাষায় যে সমস্যা, সেই সমস্যাটা অর্থাৎ এরকম ভাবে আগে সমস্যাটা লিখে নেব। এই দুটো সমস্যার মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ দুটো যে পাঠ রয়েছে সেই পাঠের মধ্যে সম্পর্ক বার করব। সম্পর্ক বার করার পরে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। তো এখানে দেখো, দুটো রাশি কি কি হচ্ছে দেখো। 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, আর 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে। তাহলে যেটা বার করতে হবে সেটাকে আমি ডান দিকে রাখবো, অর্থাৎ এই রকম বাঁ দিকে ডান দিকে, তো ডান দিকে রাখবো আর বাঁ দিকে আদার্স পার্টটা লিখবো। তো এখানে কতবার ঘুরবে বলেছে, চাকাটা কতবার মানে চাকার ঘোরার সংখ্যা যেটা, সেটা হচ্ছে ডান দিকে রাখবো। আর দূরত্ব অর্থাৎ কত মিটার পথ যাচ্ছে সেটা হচ্ছে আমি বাঁ দিকে করবো। দেখো কি আছে, নিজে করি 1.2। নিজে করি 1.2। এখানে পেজ নম্বর হচ্ছে, পেজ নম্বর কত আছে? 7 আছে। ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে 7। তাহলে নিজে করি 1.2 এর পেজ নম্বর 7 এর একের দাগের অঙ্ক। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখব। গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে সমস্যাটা কি কি আছে দেখো, দূরত্ব অর্থাৎ কতটা পথ যাচ্ছে, আমি সেটা ব্র্যাকেটে লিখছি এত মিটার। আর ডান দিকে লিখবো চাকার ঘোরার সংখ্যা, চাকার ঘোরার সংখ্যা, চাকার ঘোরার সংখ্যা। তাহলে এটা হচ্ছে তোমার বার, কতবার ঘুরছে। ওকে, তাহলে দূরত্ব মিটারে, তাহলে কত মিটার দূরত্ব দেখো, 77 মিটার দূরত্ব কতবার ঘুরছে, 55 বার চাকাটা ঘুরছে। তাহলে 98 মিটার যেতে গেলে কতবার চাকাটা ঘুরবে, এটা আমি জিজ্ঞাসা চিহ্ন করলাম। এবার একটা জিনিস ভেবে দেখো, যে দূরত্ব যত বাড়বে চাকার ঘোরার সংখ্যা বাড়বে না কমবে? ঠিক আছে, ধরো 77 মিটার যেতে 55 বার ঘুরছে চাকাটা, তাহলে বেশি দূরত্ব যেতে গেলে তাহলে বেশি বার ঘুরতে হবে, তাই না? বেশি দূরত্ব যেতে গেলে বেশি বার ঘুরতে হবে, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে তাহলে চাকার ঘোরার সংখ্যাও বাড়বে। তাহলে কি লিখব? দূরত্বের সঙ্গে চাকার ঘোরার সংখ্যা, চাকার ঘোরার সংখ্যা কি সম্পর্ক? সরল সম্পর্ক। যেহেতু এটা বাড়লে ওটাও বাড়ছে, সরল সম্পর্ক। এই হলো। এবার ঐকিক নিয়মে অঙ্কটা করব। ঐকিক নিয়মে সমাধান করে পাই, লিখব 77 মিটার 77 মিটার পথ গেলে চাকাটি ঘুরবে, চাকাটি ঘুরবে কতবার? 55 বার। তাহলে 1 মিটার পথ গেলে
চাকাটি ঘুরবে, তাহলে কমে যাবে নিশ্চয়ই। এই যে যেহেতু সরল সম্পর্ক রয়েছে, যখন দূরত্ব কমছে তাহলে চাকার ঘোড়ার সংখ্যাও কমে যাবে, তাহলে কমে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে, অর্থাৎ 55/77 বার। আর 98 মিটার পথ গেলে চাকাটি ঘুরবে 55×98/77, অর্থাৎ 98 মিটার, অর্থাৎ বেশি পথ গেলে বেশি বার ঘুরবে, সেই জন্য 98 গুণ হয়ে গেল। এইবার এটা কাটাকুটি করবো, দেখো 11 দিয়ে যদি কাটি, 5×11=55, আর 77কে 11 দিয়ে ভাগ করলে 7×11=77। এবার 7 দিয়ে 98 ভাগ করলে 7×1=7, 4×7=8, অর্থাৎ 7×14=98। তাহলে কত হলো, 5×14, 14কে 5 দিয়ে গুণ করলে 5×14=70 বার। তাহলে আমার উত্তর কত বেরোলো, যে 98 মিটার পথ গেলে চাকাটি 70 বার ঘুরবে। অতএব উত্তরটা লিখব, 98 মিটার পথ গেলে ওই চাকা 70 বার ঘুরবে, 70 বার ঘুরবে, অ্যান্সার। তাহলে একের দাগের অঙ্কটা হয়ে গেল, এইভাবে করতে হবে। এরপরে 2 অঙ্কটা দেখো, বলছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, মানে 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে, মানে 7 দিনে যাচ্ছে একদিন সাঁতার শিখতে, আর 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে। তাহলে কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি লিখব, দিন সংখ্যা, মোট দিন সংখ্যা, ঠিক আছে, মোট দিন সংখ্যা, আর সাঁতার শেখার দিন সংখ্যা, কদিন সাঁতার শিখতে যাবে, সাঁতার শেখার দিন সংখ্যা। তাহলে 7 দিনে যাচ্ছে একদিন, আর 364 দিনে কদিন যাবে, ঠিক আছে। 7 দিনে যদি একদিন যায় তাহলে 14 দিনে 2 দিন যাবে, তার মানে যত দিন সংখ্যা বাড়বে, মোট দিন সংখ্যা বাড়বে, তত সাঁতার শেখার দিন সংখ্যাও বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে কি লিখবো, অতএব মোট দিন সংখ্যার সঙ্গে সঙ্গে সাঁতার শেখার দিন সংখ্যা সরল সম্পর্কযুক্ত, সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে সরল সম্পর্ক হলো, তাহলে কি লিখবো, 7 দিনে মধ্যে সাঁতার শিখতে যায় একদিন, 7 দিনে মধ্যে সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায় একদিন, ঠিক আছে। 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় একদিন, তাহলে একদিনের মধ্যে সাঁতার শিখতে যাবে 1/7 দিন, যেহেতু কমে যাবে 7 দিনের থেকে যে একদিনে তাহলে সাঁতার শিখতে যাবে কম দিন যাবে, তাহলে 1/7 হয়ে গেল। আর 364 দিনের মধ্যে যেহেতু দিন সংখ্যা বেড়ে গেল, তাহলে কি হবে, এটাও বেড়ে যাবে, তাহলে এটা গুণ চিহ্ন হয়ে যাবে, গুণ করতে হবে। এই এবার 5×7=35, 364কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 5×7=35, 1×4=14, মানে 7×2=14, অর্থাৎ 52 দিন। এটা উত্তর হয়ে গেল, 52 দিন। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 364 দিনে সে মোট 52 দিন সাঁতার
শিখতে যায়। এই অ্যান্সার। এরপরে 3 দাগের অঙ্ক দেখো কি বলছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে? 24টা কাগজে হয় 1 দিস্তা, তাহলে এই 120টা কাগজে কত দিস্তা হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি লিখবো? দিস্তার সংখ্যা আর হচ্ছে কাগজের সংখ্যা, তাহলে কাগজের সংখ্যা আর হচ্ছে দিস্তার সংখ্যা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি কি আসছে এখানে? কাগজের সংখ্যা, কাগজের সংখ্যা, আর কি আসছে এদিকে? দিন সংখ্যা, সরি, কাগজের সংখ্যা, দিস্তার সংখ্যা। কাগজের সংখ্যা, দিস্তার সংখ্যা। তাহলে কাগজের সংখ্যা কটি, দিস্তার সংখ্যা এত এত দিস্তা। ঠিক আছে, তাহলে 24টা কাগজে হবে 1 দিস্তা, তাহলে 120টা কাগজে কত দিস্তা হবে? তাহলে কাগজের সংখ্যা যত বাড়বে দিস্তার সংখ্যাও তত বাড়বে। অতএব কাগজের সংখ্যার সঙ্গে, কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যা, দিস্তার সংখ্যা সরল সম্পর্ক। এই হলো। এইবার ওই কিভাবে অঙ্কটা করব দেখো, 24টা কাগজে হয় 1 দিস্তা, 24টি কাগজে হয় 1 দিস্তা, তাহলে একটি কাগজে দিস্তার সংখ্যা কমে যাবে, তাহলে 1/24, আর 120টা কাগজে হবে 1 গুণিত 120/24। 12 দিয়ে যদি কাটি, 12 10কে 120, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যদি কাটি, 2 5-এ 10, তাহলে কত হচ্ছে? 5 দিস্তা। তাহলে উত্তরটা লিখবো, অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। অ্যান্সার। এরপর দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? 1 ডজন মানে কতগুলো? 12টা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা, তাহলে 32টা ডিমের দাম কত হবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় কি সমস্যাটা হচ্ছে? গণিতের ভাষায় সমস্যাটা হচ্ছে যে ডিমের সংখ্যা, ডিমের দাম। তাহলে ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা অর্থাৎ টি, এতটি ডিম, আর ডিমের দাম এত টাকা। তাহলে 1 ডজন, 1 ডজন মানে 12টা, 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে 32টা ডিমের দাম কত? তাহলে ডিমের সংখ্যা যত বাড়বে ডিমের দামও কিন্তু ততটাই বাড়বে, বেড়ে যাবে। তাহলে ডিমের সংখ্যার সঙ্গে, ডিমের সংখ্যার সঙ্গে ডিমের দাম, ডিমের সংখ্যার সঙ্গে ডিমের দাম কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব দেখো 12টি ডিমের দাম
48 টাকা। 12টি ডিমের দাম কত? 48 টাকা। তাহলে একটা ডিমের দাম কি হবে? একটা ডিমের দাম কমে যাবে, অর্থাৎ 48/12 এত টাকা। আর 32টা ডিমের দাম, 32টা ডিমের দাম, তাহলে 48 গুণিত 32/12, তার মানে 4×12 48, আর গুণ করলে 4×2 8, 4×3 12, 128 টাকা। 128 টাকা। অতএব উত্তরটা কি লিখবো? অতএব উত্তরটা লিখবো 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম 128 টাকা। এরপর 5-এর দাগের অঙ্কটায় চলে আসছি। কি বলছে? প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ করা যাবে? 5 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 30 দিনে শেষ করা যাবে, আর 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে সেই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময় আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি সমস্যা? দেখো, যে দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময়, এটা একটা, যেটা লিখবো ঘন্টা, আর হচ্ছে দিন সংখ্যা। অর্থাৎ 5 ঘন্টা করে যদি কাজ করে 30 দিনে হবে, আর 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবে? ঠিক আছে। তাহলে দৈনিক কাজের সময়ের সঙ্গে, দৈনিক কাজের সময়ের সঙ্গে, দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা, দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? দেখো, 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন সময় লাগছে। যদি দিনে বেশি সময় ধরে কাজ করে তাহলে কম দিনে কাজটা হয়ে যাবে। তার মানে দৈনিক কাজের সময় যদি বাড়ানো হয় তাহলে কম দিনে কিন্তু কাজটা হয়ে যাবে, তাই না? তুমি একটা বইয়ের পড়া রেডি করছো, ধরো একটা পুরো বই শেষ করবে, তুমি প্রত্যেকদিন 5 ঘন্টা করে পড়াশোনা করছো, তাহলে সেই বইটা শেষ করতে তোমার 30 দিন সময় লাগে। আর যদি তুমি 5 ঘন্টার বদলে আরও 1 ঘন্টা করে বেশি পড়ো, মানে 6 ঘন্টা করে পড়ো, তাহলে কি 30 দিন সময় লাগবে? না, তার থেকে কম সময় লাগবে। তার মানে কি, এটা বাড়ালে এটা কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে। তাহলে এটা কি লিখবো? অথবা লিখবো যে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে। কাজটি শেষ হবে 30 দিনে। প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হয় 30 গুণিত 5 দিনে। মানে 1 ঘন্টা করে, মানে সময় যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এখানে দিন সংখ্যা বেশি লাগবে। আবার প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করা হয়, 1 ঘন্টার জায়গায় যদি 6 ঘন্টা করে কাজ করা হয় তাহলে কম সময় লাগবে। তাহলে 30 গুণিত 5, নিচে 6 হলো, তাহলে 6 5-এ 30, তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে 5×5-এ 25 দিন। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 25 দিন। অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে, সেই কাজ শেষ করা যাবে। অ্যান্সার। ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 5 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, অঙ্কগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো জায়গায় অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।